মানুষের জীবনে এমন সময় আসে যখন তারা তাদের অনুভূতি এবং চিন্তাভাবনা কারো সাথে ভাগ করে নিতে উদ্বিগ্ন হয়। তারা মনে করে যে এটি করার ফলে তাদের মন শান্ত হবে, কিন্তু তাদের হৃদয়ের সবকিছু খুলে বলা কি সত্যিই এত উপকারী? এমন কিছু জিনিস আছে যা গোপন রাখা বুদ্ধিমানের কাজ। কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ অর্জুনকে এই দ্বিধা থেকে মুক্তি দিয়েছিলেন। তিনি তাকে জীবনের 7টি গোপন মন্ত্র শিখিয়েছিলেন, যা কারো সাথে ভাগ করে নেওয়া উচিত নয়, এমনকি তাদের নিকটতম বন্ধুদের সাথেও। এই মন্ত্রগুলি কেবল শব্দ নয়, বরং জীবনের নীতি, যা একজন ব্যক্তিকে প্রতিটি অসুবিধা থেকে রক্ষা করতে পারে। তাহলে আসুন জেনে নেওয়া যাক ভগবদ্গীতার এই 7টি গোপন মন্ত্র কি। এগুলি গোপন রেখে আপনি আপনার জীবনের সর্বশ্রেষ্ঠ বিজয়ী হতে পারেন। একদিন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান কৃষ্ণ তার সারথি অর্জুনের সাথে বসেছিলেন। অর্জুন শান্ত ছিলেন, কিন্তু তার ভিতরে গভীর অশান্তি চলছিল। ভগবান কৃষ্ণ অর্জুনের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হে পার্থ, তুমি কি ভাবছ? তোমার মন এত অস্থির কেন? অর্জুন জিজ্ঞাসা করলেন, হে মাধব, সবকিছু নিজের কাছে রাখা কি ঠিক? মাঝে মাঝে আমার মনে হয় যদি আমি আমার সমস্ত অনুভূতি এবং চিন্তা প্রকাশ করি তাহলে আমার মন হালকা হয়ে যাবে। শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে অর্জুন, এই চিন্তাই মানুষের সবচেয়ে বড় ভ্রান্তি। এই পৃথিবী তাদেরই সবচেয়ে বেশি কষ্ট দেয় যারা সরল হৃদয়ের এবং তাদের কথায় অসাবধান। যারা সব কিছু, প্রতিটি অনুভূতি, প্রতিটি পরিকল্পনা এবং প্রতিটি দুঃখ চিন্তা না করে প্রকাশ করে। মনে রাখবেন, যেমন সম্পদ একটি সিন্দুকের মধ্যে সুরক্ষিত রাখা হয়, তেমনি কিছু জিনিস নিজের কাছে রাখা বুদ্ধিমানের কাজ। সবাই কথা বলতে জানে, কিন্তু চুপ থাকা একটি শিল্প, এবং যে তা আয়ত্ত করে তাকে পরাজিত করা যায় না। গভীর নিঃশ্বাস ফেলে শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, আজ আমি তোমাকে ভগবদ্গীতার 7টি গোপন মন্ত্র সম্পর্কে বলবো, যা তোমার প্রিয়জনদের সাথেও ভাগ করে নেওয়া উচিত নয়। কারণ যদি তারা বেরিয়ে আসে তাহলে লোকেরা তোমার নিজের কথা দিয়ে তোমাকে দুর্বল করে দেবে। তাই আমি তোমাকে এই 7টি গোপন কথা বলি। যদি তুমি এগুলো নিজের মধ্যে রাখো তাহলে জীবনের কোনো সমস্যা তোমাকে স্পর্শ করবে না। প্রথম মন্ত্র হল পারিবারিক সমস্যা গোপন রাখা। শ্রীকৃষ্ণ বলেছেন, কৌতুম্বিকম দুঃখম ন প্রকাশম, পারিবারিক দুঃখ প্রকাশ করো না। জীবনের প্রথম নিয়ম হল কখনোই তোমার পরিবারের সমস্যা বাইরের কারো কাছে প্রকাশ করো না। ঝগড়া, মতবিরোধ অথবা যে কোনো ব্যক্তিগত সমস্যা ঘরের বাইরে প্রকাশ করো না। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে মাধব, যখন তুমি দুঃখ অনুভব করো তখন কি তা ভাগ করে নেওয়া উচিত নয়? শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে পার্থ, যখন তুমি তোমার পরিবারের ত্রুটি বিচ্যুতি প্রকাশ করো তখন মানুষ তাদের ঐক্যবদ্ধ করার পরিবর্তে আরও বিভক্ত করে তোলে। তারা কেবল প্রদর্শন খোঁজে, করুণা নয়। এক সময় এক গ্রামে 2 ভাই ছিল। তাদের মধ্যে প্রায় ঝগড়া হতো। একদিন পঞ্চায়েতে বড় ভাই ছোট ভাইয়ের সম্পর্কে খারাপ কথা বলতো। ফলশ্রুতে পুরো পরিবারের সুনাম হ্রাস পায় এবং লোকেরা তাদের থেকে নিজেদের দূরে সরিয়ে নিতে শুরু করে। পারিবারিক বিষয়গুলি প্রকাশ্যে আসার সাথে সাথে সম্পর্কের মর্যাদা নষ্ট হয় এবং লোকেরা তোমার দুঃখকে তোমার বিরুদ্ধে অস্ত্র হিসাবে ব্যবহার করে। তিনি আরও বলেন, হে অর্জুন, যদি পারিবারিক বিরোধ প্রকাশ্যে আসে তাহলে তা পরিবারের ভিত্তি কেঁপে ওঠে। তাই পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আপনার পারিবারিক বিষয়গুলি কেবল আপনার প্রিয়জনের মধ্যেই সীমাবদ্ধ রাখুন, কারণ বাইরের জগৎ ক্ষত সারায় না, বরং লবণ মাখে। দ্বিতীয় মন্ত্র, আপনার উপার্জন এবং সম্পদ গোপন রাখা। শ্রীকৃষ্ণ বলেছেন, আত্মন ধনম ন প্রকাশম, আপনার সম্পদ প্রকাশ করবেন না। এটি দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্র, যে কখনো আপনার আয়, সম্পত্তি বা আপনার সাফল্য নিয়ে কারো কাছে গর্ব করবেন না। তিনি অর্জুনকে একটি উদাহরণ দিয়েছিলেন। একবার এক রাজা তার রাজ্যের সম্পদ প্রদর্শন করেছিলেন। তিনি সকলের দেখার জন্য তার কোষাগারগুলি খুলে দিয়েছিলেন। কয়েকদিন পরে প্রতিবেশী রাজ্যগুলি তাকে আক্রমণ করে তার সমস্ত ধন লুট করে নিয়ে যায়। সম্পদ যত বেশি গোপন থাকে তত বেশি নিরাপদ থাকে। লোক দেখানো মানে লোভী এবং ঈর্ষান্বিত মানুষের সামনে নিজেকে প্রকাশ করা। শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, তুমি কখনোই একজন সত্যিকারের ধনী ব্যক্তিকে তাদের সম্পদের জাহির করতে দেখবে না, কারণ তারা জানে যে যেখানে সম্পদের কথা জানা যায় সেখানে লোভ, ঈর্ষা এবং দুঃখও বৃদ্ধি পায়। কেউ কেউ তোমাকে সাহায্য করার অজুহাতে তোমার কাছে আসবে, কেউ কেউ তোমাকে ছোট করার চেষ্টা করবে,
আবার কেউ কেউ তোমাকে ঘৃণা করবে কারণ তোমার কাছে এমন কিছু আছে যা তাদের নেই। তিনি স্পষ্টভাবে বলেছিলেন, ধনের সবচেয়ে বড় রক্ষক হল এর গোপনতা। যদি লোকেরা তোমার সম্পদ সম্পর্কে জানতে পারে তাহলে তারা তোমার মনের শান্তি কেড়ে নেবে। অতএব তোমার উপার্জন গোপন রাখো, যাতে তোমার মন স্থির এবং শান্তিতে থাকে। তৃতীয় মন্ত্র হল ভবিষ্যতের পরিকল্পনা গোপন রাখা। শ্রীকৃষ্ণ বললেন, কার্যস্য যোজন ন প্রকাশ, কর্মপরিকল্পনা প্রকাশ করো না। হে অর্জুন, তোমার মনের মধ্যে একটি পরিকল্পনা পূর্ণ না হওয়া পর্যন্ত রাখো। যারা তাদের প্রতিটি পদক্ষেপ আগে থেকে ঘোষণা করে তারা প্রায়শই তাদের গন্তব্যে পৌঁছানোর আগে বিপথে যায়। তিনি একজন ব্যবসায়ীর উদাহরণ তুলে ধরেন। একজন ব্যবসায়ী একটি বড় মশলার দোকান খোলার পরিকল্পনা করেছিলেন। তিনি তার সমস্ত আত্মীয় স্বজন এবং বন্ধুদের এই বিষয়ে বলেছিলেন। পরের সপ্তাহেই একজন চতুর লোক তার কথা শুনে একই স্থানে আরেকটি দোকান খুলে বাজার দখল করে নিল। বণিক যখন এলো তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। প্রতিটি ধারণাই বীজের মতো। যদি তুমি বীজ বপনের আগে সবাইকে বলে দাও তাহলে কেউ না কেউ তা গুঁড়ো করে ফেলবে অথবা তোমার সামনে তার ফল নিয়ে যাবে। ভগবান কৃষ্ণ বলেছিলেন, পরিকল্পনার আসল শক্তি নিহিত আছে এর নীরবতার মধ্যে। তোমার কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত চুপ থাকো। তোমার উদ্দেশ্য, তোমার দিক নির্দেশনা এবং তোমার পরবর্তী পদক্ষেপগুলি নিজের কাছে রাখো। সকলের কাছে সেগুলো প্রকাশ করে তুমি অপ্রয়োজনীয় বোঝা এবং সমালোচনা গ্রহণ করো। এই পৃথিবী তোমার পরিকল্পনা রক্ষা করবে না এবং তোমার ব্যর্থতার দায়ও বহন করবে না। চতুর্থ মন্ত্র হল তোমার দুর্বলতা গোপন রাখা। ভগবান কৃষ্ণ বলেছিলেন, আত্মনো দুর্বলতা না প্রকাশ, তোমার দুর্বলতা প্রকাশ করো না। হে পার্থ, যেদিন তুমি অন্য কারো কাছে তোমার দুর্বলতা প্রকাশ করেছ সেদিন তুমি তোমার পরাজয়ের দিকে প্রথম পদক্ষেপ নিয়েছ। অর্জুন জিজ্ঞাসা করলেন, হে কেশব, আমরা কি আমাদের কষ্ট এবং দুর্বলতা আমাদের প্রিয়জনদের সাথে ভাগ করে নিতে পারি না? শ্রীকৃষ্ণ হেসে বললেন, প্রিয়জনরা প্রায়শই তোমার সাথে থাকে যতক্ষণ তাদের শক্তি তাদের উপকার করে, কিন্তু যখনই তোমার দুর্বলতা প্রকাশ পাবে তখনই সেই একই লোকেরা হয় মুখ ফিরিয়ে নেবে নয়তো তোমার পিছনে আক্রমণ করবে। তিনি একজন যোদ্ধার গল্প বললেন। একজন যোদ্ধা তীরের ভয়ে ভীত ছিল। সে তার সবচেয়ে কাছের সঙ্গীকে এই কথা বলল। কিছুক্ষণ পরে সেই সঙ্গী শত্রুর দিকে পালিয়ে যায় এবং যুদ্ধে প্রথম তীরটি সেই যোদ্ধার দিকে নির্দেশ করে, কারণ সে জানত কোথায় আঘাত করতে হবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, দুর্বলতা তোমার শক্তি যতক্ষণ না এটি কেবল তুমি জানো। যেদিন এটি অন্য কারো কাছে জানা যাবে সেদিন এটি তোমার বিরুদ্ধে তোমার সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে। একজন প্রকৃত যোদ্ধা হলেন তিনি যে নিজের ক্ষত নিজের মধ্যে লুকিয়ে রাখে এবং হাসিমুখ বজায় রাখে। পৃথিবীর অনেক মানুষ তোমাকে সাহায্য করার জন্য নয়, বরং তোমার পরাজয় প্রত্যক্ষ করার জন্য দাঁড়িয়ে আছে। পঞ্চম মন্ত্র হল তোমার দান নিয়ে গর্ব করো না। শ্রীকৃষ্ণ বললেন, যজ্ঞস্য দানস্য প্রচারও নকৃত, ত্যাগ এবং দান প্রচার করো না। হে পার্থ, মুখে বলা দান পুণ্য নয়, বরং অহংকার প্রদর্শন। যখন তুমি দান করো এবং তারপর তা নিয়ে গর্ব করো তখন তা সাহায্যের চেয়ে বরং তোমার গর্ববৃদ্ধির উপায় হয়ে ওঠে। তিনি অর্জুনকে ব্যাখ্যা করলেন যে একজন রাজা রাজসভায় ঘোষণা করেছিলেন যে তিনি এই বছর প্রচুর দান করেছেন। লোকেরা তার প্রশংসা করেছিল, কিন্তু সেই দান পুণ্যে পরিণত হয়নি, কারণ এটি নিয়ে গর্ব করা হয়েছিল। দান তখনই ফলপ্রসূ হয় যখন তা গোপন থাকে। শ্রীকৃষ্ণ বলেছিলেন যে যদি তুমি সত্যিই কাউকে সাহায্য করতে চাও তবে তা জগৎকে বলার দরকার নেই। দান যা সত্য হৃদয় থেকে দেওয়া হয়, এটি সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছায়। বাকি সব কিছু কেবল একটি প্রদর্শনী। ষষ্ঠ মন্ত্র, অপমান এবং পরাজয়ের গল্প গোপন রাখো। শ্রীকৃষ্ণ বলেছেন, আপমানম পরাজয়ম চ প্রকাশম, অপমান এবং পরাজয় প্রকাশ করো না। হে অর্জুন, জীবনের কোনো না কোনো সময়ে সবাই হেরে যায় বা অপমান ভোগ করে, কিন্তু সেই পরাজয়কে পুনরুজ্জীবিত করা নিজের ক্ষত খোঁচানোর মতো। তিনি অর্জুনকে বলেছিলেন, একজন যোদ্ধা যুদ্ধে পরাজয়ের মুখোমুখি হয়েছিল এবং তার পরাজয়ের গল্প সবাইকে বলেছিল। কিছু লোক সহানুভূতি প্রকাশ করেছিল, কিন্তু বেশিরভাগই তাকে হাসির পাত্র করেছিল। যখন সে আবার যুদ্ধক্ষেত্রে প্রবেশ করেছিল তখন সবাই তার পরাজয় দেখার জন্য অপেক্ষা করছিল। যদি তুমি কখনো অপমান ভোগ করে থাকো তাহলে এটিকে তোমার শক্তিতে পরিণত করো। এর থেকে শিক্ষা নাও, কিন্তু তা জাহির করো না। পৃথিবী খুব চালাক
এটি তোমার দুঃখের জন্য কাঁদবে না, বরং সেগুলো মনে রাখবে এবং তোমার বিরুদ্ধে ব্যবহার করবে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, একজন প্রকৃত বিজয়ী হলেন তিনি, যিনি পড়ে যাওয়ার পরেও একটি কথাও না বলে আবার উঠে দাঁড়ান, তার নীরবতা দিয়ে সবাইকে অবাক করে দেন। সপ্তম মন্ত্র, আপনার অনুভূতি গোপন রাখুন। ভগবান কৃষ্ণ বলেছেন, মনস ভাবম ন প্রকাশম, আপনার অনুভূতি প্রকাশ করবেন না। হে পার্থ, মানুষের সবচেয়ে বড় রহস্য হল তার মন। যে সবার কাছে তার হৃদয় খুলে দেয় সে প্রথমেই ভেঙে পড়ে। ভগবান কৃষ্ণ ব্যাখ্যা করেছিলেন, যখন তুমি কাঁদো, রেগে যাও অথবা তাদের ব্যাখ্যা প্রকাশ করো, তখন মানুষ সহানুভূতি দেখায় না, বরং দুর্বলতা খোঁজে। তারা তোমাকে ভাঙার উপায় খুঁজতে থাকে। যদি তুমি কাউকে বলো যে তুমি রাগ করছো, তাহলে সেই খবর তোমার শত্রুদের কাছে পৌঁছাতে পারে। যদি তুমি কাউকে বলো যে তুমি ভালোবাসো, তাহলে সেই একই লোকেরা সেই ভালোবাসা ভাঙার চেষ্টা করবে। এবং যদি তুমি তোমার ব্যথা প্রকাশ করো, তাহলে মানুষ সমাধান নয় সুবিধা খুঁজবে। তিনি বলেছিলেন, আবেগ টাকার মতো, যা প্রকাশ পায় তা তার মূল্য হারায়, কিন্তু যা ভেতরে সুরক্ষিত থাকে তা শক্তিতে পরিণত হয়। তোমার হৃদয়ের কথা কেবল এমন একজনের সাথেই বলো যে সত্যি নিঃস্বার্থ। সবার সামনে শুধু হাসো এবং শান্ত থাকো। অর্জুন মাথা নিচু করে বললেন, হে কেশব, আমি বুঝতে পেরেছি, প্রতিটি সম্পর্কেই ভালোবাসা এবং বিশ্বাস থাকতে পারে, কিন্তু কিছু জিনিস গোপন রাখা বুদ্ধিমানের কাজ। অর্জুন মাথা নিচু করে বললেন, কেশব, আমি বুঝতে পেরেছি, প্রতিটি সম্পর্কেই ভালোবাসা এবং বিশ্বাস থাকতে পারে, কিন্তু কিছু জিনিস গোপন রাখা বুদ্ধিমানের কাজ। শ্রীকৃষ্ণ বললেন, হে পার্থ, এই নীতি জীবনের সবচেয়ে বড় বর্ম। এটি পরিধান করো, তাহলে কেউ তোমাকে ভাঙতে পারবে না। যদি এই ভিডিওটি তোমার ভালো লেগে থাকে, তাহলে দয়া করে লাইক, শেয়ার এবং মন্তব্য করো।